মিথ্যে বলবো না। অভিষেকের বেআইনি নির্মাণ, বোমা ফাটালেন ফিরহাদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার নোটিশ পাঠানোকে কেন্দ্র করে এবার চরম অস্বস্তিতে পড়লেন কলকাতার মেয়র তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই ইস্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো বিব্রত দেখালো তাকে। একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব, অন্যদিকে পুরসভার প্রশাসনিক দায়বদ্ধতা। এই দুয়ের টানাপোড়েনে মেয়রের মন্তব্যকে ঘিরে বর্তমানে জোর রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সংবাদ মাধ্যমের তরফে মেয়রের কাছে সরাসরি জানতে চাওয়া হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে সেই বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন কিনা। প্রশ্নের উত্তরে দৃশ্যতই অস্বস্তি বোধ করেন ফিরহাদ হাকিম। তবে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমি সত্যি জানতাম না, মিথ্যে কথা বলবো না। তবে এটা আমার জানার কথাও নয়। যত বেআইনি নির্মাণ হচ্ছে বা আছে সবটাই কি আমার দায়? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে মেয়র প্রশাসন ও নীতি নির্ধারকদের কাজের ফারাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। এইটুকুই আমার মেয়রকে জানানোর কথাই না। তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা, সেই বিল্ডিংয়ের যে রক্ষণাবেক্ষণ, যত বিল্ডিং হচ্ছে কলকাতায় মেয়রের না না এটা আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথা। তিনি জানান, একটি প্রশাসনিক ব্যবস্থায় দুটি দিক থাকে, একটি এক্সিকিউটিভ পাওয়ার বা কার্যনির্বাহী ক্ষমতা এবং অন্যটি পলিসি মেকার বা নীতি নির্ধারক। ফিরহাদ হাকিমের কথায় আমরা হলাম পলিসি মেকার। মেয়র কিংবা মেয়র পরিষদরা মূলত নীতি তৈরি করেন, আর যারা পুর কমিশনারের আওতায় থেকে কাজ করেন তারা হলেন এক্সিকিউটিভ বিভাগ। ডে টু ডে যে কাজটা করতে হয় সেটা কমিশনারের আন্ডারে থাকা লোকজনই করেন। এটা আমার করার কথা নয়। এবার যখন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি বা সম্পত্তি নিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলো এবং পুরসভার নোটিশ পাঠালো, তখন মেয়রের গলায় শোনা গেল কিছুটা রক্ষণাত্মক এবং ভিন্ন সুর। আইন সবার জন্য সমান, এই বার্তা দেওয়ার চেষ্টা করলেও মেয়রের কথায় এদিন অভিষেকের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের সুরও খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুর নরম করে ফিরহাদ হাকিম বলেন, আইন আইনের পথে চলবে। তবে কি তিনি অভিষেকের এই ঘটনা থেকে নিজেকে একটু সরিয়ে সেফ সাইডে খেলতে চাইছেন? বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্নও ঘুরে ফিরে বেড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হাই প্রোফাইল নেতাকে পুরসভার নোটিশ পাঠানো এবং তা নিয়ে মেয়রের এই সাফাই, সব মিলিয়ে কলকাতার পুর প্রশাসন যেই মুহূর্তে বেশ চাপে তা রাজনৈতিক মহলের অলিন্দেই স্পষ্ট। এখন দেখার পুরসভার এই নোটিশের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কি আইনি নথি জমা দেওয়া হয় এবং আগামী দিনে এই বিতর্কের জল কত দূর গড়ায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।